সুমন বিশ্বাস চাকরিহারা অনশন করছেন, অনশনে বসে আছেন এবং ফিরহাদ হাকিম বলছে এরা এই গোটা ঘটনাটা ঘটাচ্ছেন টিভিতে মুখ দেখানোর জন্য। প্রথম প্রশ্ন করব আপনাকে সুমন বাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আপনাদের প্রতিনিধিরা গেছেন বৈঠকে, ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক চলছে, আপনারা আশাবাদী এই বৈঠকে ফলাফল কিছু বেরিয়ে আসবে, লিস্ট প্রকাশ হবে, আপনার অনশন আপনি তুলবেন এবং চাকরিহারারা চাকরি ফেরার পথ খুঁজে পাবে, আপনারা কি আশাবাদী? প্রথম কথা হচ্ছে, আপনি যে প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের বলেছেন মুখ দেখানোর বিষয়। আমার ধারণা, আমি সকালবেলা বলেছিলাম গত পরশুদিন যে পুলিশ যোগ্য শিক্ষকদের লাঠি মেরেছে তার সাসপেনশন হবে, তাকে সরিয়ে দেবে, দেখবেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমি আপনাদের দর্শকদের বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এরকম একজন মন্ত্রী যিনি অনশনের মতো একটা পবিত্র কর্মসূচিকে আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে সেই যোগ্য চাকরিহারাদের এইভাবে বিদ্রুপ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। এই ফিরহাদ হাকিমকে একসময় আমরা টাকা নিতে দেখেছি না ক্যামেরায়, উনি একটা চোর, উনি একটা পাক্কা চোর, ঠিক আছে? সুতরাং তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। 3 নম্বর বললেন যে ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে যে যোগ্যদের সাথে মিটিং করেছেন, সেখানে আমরা যারা যোগ্য আছি এখানে এসএসসির অফিসের সামনে অনশনে অবস্থানে বসে আছি। এসএসসির চেয়ারম্যান বলেছে মিরর ইমেজ দেব আছে এবং যোগ্যদের তালিকা দেব, কিন্তু সেই যে যোগ্যদের কোনো প্রতিনিধি আজকে বিকাশ ভবনে মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে মিটিংয়ে ছিল না। আমাদের প্রশ্ন, বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সঙ্গে বৈঠক করেছেন? এখানেও তো যোগ্যরা রয়েছে, আমাদের বললে আমরাও তো যেতে পারতাম। তাহলে তিনি কিসের এত ভয় পাচ্ছেন? যোগ্যদের একটি তালিকা, পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা দিয়ে দিলেই তো ঝামেলা চুকে যায়। তাহলে সত্যের মুখোমুখি হতে ভয় পাওয়ার আশঙ্কায় আমার নাম বলা হয়েছিল, আপনারা দেখেছেন, সেই নাম কেটে দেওয়া হয়েছে। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাতে চাই, আপনার যে উচ্চশিক্ষামন্ত্রী শ্রীমান শ্রদ্ধেয় ব্রাত্য বসু, যিনি জাতীয় সঙ্গীত তো করে গান, তিনি অত্যন্ত কৃতি মানুষ, সেক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই। তিনি আজকের বৈঠকে আমাদের যদি নিতেন কি সমস্যা হতো? সুমন বাবু, আমি এখান থেকে প্রশ্ন করব, আমি বাকি অতিথিদের কাছে গিয়ে আমি আপনার কাছে ফিরবো। সুমন বাবু, আপনি বড় একটি কথা বলেছেন। সুমন বাবু বলছেন যাদের ডাকা হয়েছে, যাদের ডাকার কথা ছিল তাদের ডাকা হয়নি, কিন্তু বেছে বেছে কয়েকজনকে ডাকা হয়েছে, অত্যন্ত বড় অভিযোগ করছেন সুমন বাবু। আমি বলুন, আপনি বলছেন যাদের ডাকা হয়েছে তাদেরকে বেছে বেছে কোনো একটি কারণে বিশেষভাবে ডাকা হয়েছে, এরা আসলে আপনাদের প্রতিনিধি নয়, এই বৈঠক যারা করছেন, এটা বলছেন আপনি? হ্যাঁ, দেখুন গত 7 তারিখে যখন নেতাজি ইন্ডোরে সভা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেই সভাতে তো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা দেখেই নিয়েছে যে কারা প্রশ্ন করতে পারে। কেউ প্রশ্ন করেনি, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, সভা ডাকলেন, কিছু সিলেক্টেড লোক বলল, তিনি একটা নতুন মুখরোচক ললিপপ দিলেন, ভলান্টিয়ারি শিক্ষকতার নিদান দিলেন, তিনি চলে গেলেন, কেউ বলতে পারলো না। আমি কিন্তু সেদিন বলার চেষ্টা করেছিলাম, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আমি সেদিন চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের কিভাবে আটকানো হয়েছিল। এই কঠিন প্রশ্নের সত্যের মুখোমুখি দাঁড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পান, সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই কারণেই আমাকে রুখে দেওয়ার জন্য কিছু তোতা পাখি, নিশ্চিত তারা যোগ্য, তাদের নিয়ে আমার কোনো বিরোধ নেই, কিছু তোতা পাখি যাদেরকে যা বলা হবে তাদের সিলেক্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলছি, যদি আমাকে নিয়ে যেতে তাদের কি সমস্যা ছিল? বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে সুমন বিশ্বাসের নামটা কেটে দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাতে চাই, কিসের এত ভয়,
কিসের এত ভয়? ওএমআর সিটের মিরর কপিগুলো আপনি আপলোড করে দিন, বাংলার মানুষ দেখে নিক কারা যোগ্য, কারা শূন্য পেয়েছে। যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা কারা? তাহলে 12 জন বসেছেন বৈঠকে। সুমন বাবু, কাদের ডাকা হয়েছে বৈঠকে? এরা কারা? যারা বৈঠকে গিয়েছে তারা বলছে, আপনাদের প্রতিনিধি ওই বৈঠকে গেছেন, তারা বলছেন এরা কারা? এরা আমাদের মতোই যোগ্য, এরা আমাদের মতোই যোগ্য একটা অংশ। আমার তাদের সাথে কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের নিয়ে যেতে কিসের এত আপত্তি? কি এই যে মিটিংটা কেন লাইভ স্ট্রিমিং হবে না? মিটিংটা কেন লাইভ স্ট্রিমিং হবে না? বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা কেন জানতে পারবে না ওই সভাঘরে কি আলোচনা হচ্ছে? ওএমআর এর কপিগুলো কেন অবিলম্বে আজকেই আপলোড করা হচ্ছে না? যোগ্যদের তালিকা কেন আজকেই প্রকাশ করা হচ্ছে না? আমরা চিঠি দিয়েছিলাম, নাকচ করে দেওয়া হয়েছে। কারণ আমার নাম যখনই শোনা হয়েছে সুমন বিশ্বাস, তখনই জ্বর চলে এসছে উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর, যিনি জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে তোতলায়। তা আমি এই প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনারা এখনো টালবাহানা করছেন যোগ্যদের জীবন নিয়ে। আপনার উচ্চশিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করুন, কিসের এমন ভয় ছিল সুমন বিশ্বাস নামটা শুনে? কেন আমার নাম কেটে দেওয়া হয়েছে? আমি যোগ্যদের প্রতিনিধি হিসাবে কথা বলতে চাই। চাকরি পেয়ে একটা কাপড় কিনেছিলাম, কাপড়টা হয়তো চলে গেছে, কিন্তু আমার মতো যারা শত শত যোগ্য আছে তাদের সেই কাপড় ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত রেখে লড়ছি। আমরা অবস্থানে আছি 3 দিন ধরে, অনশনে আছি। আগে পুলিশ একটি প্রেস কনফারেন্স করলো, করে বললো বিভিন্ন ভাবে পুলিশকে আপনারা আক্রান্ত করেছেন। সুমন বাবু, পুলিশ বলছে আপনারা পুলিশকে আক্রমণ করেছেন, আক্রান্ত করেছেন, অ্যাটাক করার চেষ্টা করেছেন, তাই পুলিশ লাঠি চালিয়েছে। আপনারা এই কাজ কেন করেছেন? না, আপনাদের দর্শকদের মাধ্যমে বলতে চাই, এটা অত্যন্ত ভুল কথা। আমরা যারা এখানে অনশনে বসেছি, অবস্থানে বসেছি, আমরা মাইকিং করে দিয়েছি, আমরা পুলিশের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছি। এটা সম্পূর্ণ পিসফুল ডেমনস্ট্রেশন, কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম আইন শৃঙ্খলার অবমাননা আমরা করিনি, কোনোদিন করবো না। কিন্তু প্রশাসন যদি এই ধরনের মিথ্যা কথা বলে প্রভোকেশনে আমাদের বাধ্য করে, আমরা আত্মবলিদান দেওয়ার জন্য তৈরি। আপনাদের দর্শকদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই, আজকের দিনেও যেখানে যোগ্যদের একটি উপযুক্ত লিস্ট প্রকাশ করা দরকার, আজকের দিনে ওএমআর সিটের মিরর কপিগুলো প্রকাশ করা দরকার, সেই দিনেই রাজ্যের প্রশাসন ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানে আমরা ভয় পাই না, আমরা কোনোদিন ভয় পাইনি, আমরা কোনোদিন ভয় পাবো না। সুতরাং এইসব পুলিশ প্রশাসন যা বলছে আমাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার পুলিশ প্রশাসন, আপনার ওই ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের চাকরিটা ফিরিয়ে দিন। জনরোষের হাত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মনে রাখবেন, বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, নবান্ন গুড়িয়ে যেতে সামান্যটুকু সময় লাগবে না। সুতরাং সেই ভয়ঙ্কর দিনের অপেক্ষা যদি না করেন, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। অনেক কষ্টের চাকরি, আমরা গরিব ঘরের ছেলে ফেলে কোথায় যাবে? আপনি যোগ্যদের চাকরি বাঁচান, এইটুকুই আমার বক্তব্য। বেশ, বাংলার মানুষকে বলবো, বাংলার শিক্ষক যারা আছে আপনার কাছে, মানুষ আপনার কাছে ফেরত আসছে। সুমন বাবু, আপনি বড় বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকদের পাশে দাঁড়ান, এটাই উপযুক্ত সময় পশ্চিম বাংলায় আন্দোলন করে তোলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।